জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি আপনারা ভগবানের কৃপায় অনেক ভালো আছেন এবং আনন্দিত আছেন। আমরা আগের দিন শ্রীমদ্ ভগবদ্গীতা দৈবাসুর সম্পদ বিভাগযোগ ষষ্ঠতম শ্লোক প্রসঙ্গক্রমে অগ্রসর হয়েছিলাম। এই ষষ্ঠতম শ্লোকে অর্জুনকে ভগবান বললেন যে দৈব গুণযুক্ত প্রাণীর সৃষ্টি এবং অসুর গুণযুক্ত প্রাণীর সৃষ্টি, এই দুই সৃষ্টি আমার দ্বারা। এবং আমি এই বিস্তারিত কথা সম্পর্কে আরও আলোচনা করেছিলাম যে যদি ভগবান ভালোই সৃষ্টি করতেন, খারাপ করতেন না, অসুর গুণ করতেন না, তাহলে জগৎটা ভালোই থাকতো। তবে তুমি সারাদিন যদি সব সময় যদি দিন সূর্য থাকে তাহলে আমাদের ভালো লাগবে। আবার অনেক সময় ধরে যদি সব সময় যদি রাত্রি থাকে তাহলেও ভালো লাগবে না। তাহলে দিন রাত্রি দুটি প্রকৃতির মধ্যে প্রয়োজন, কারণ এই দুইটি দ্বন্দ্ব, দিন এবং রাত্রির দ্বন্দ্ব, দুঃখ এবং সুখ দ্বন্দ্ব। যতক্ষণ দ্বন্দ্ব ততক্ষণ সংসার, ততক্ষণ সৃষ্টি, ততক্ষণ প্রকৃতি। যখন এই দ্বন্দ্ব রহিত হয়ে যাওয়া যায় তখনই কিন্তু পরমাত্মা তত্ত্ব বা ভগবান তত্ত্ব। তাই ভগবান সুন্দরভাবে এখানে আমাদেরকে কিন্তু এই বিষয় সম্পর্কে বোধগম্য করাচ্ছেন। আমরা অবশ্যই এই কথা প্রসঙ্গে আরও অগ্রসর হব। চলুন প্রথমে আমরা আজকের সপ্তমতম শ্লোকটি আলোচনা করি। প্রথমে সপ্তমতম শ্লোকটি শুনব, তারপরে আমরা এই শ্লোকের বিস্তারিত কথা আলোচনা প্রসঙ্গে অগ্রসর হব। ভগবান সপ্তমতম শ্লোকে অর্জুনকে উদ্দেশ্য করে বলছেন, কি বলছেন না, প্রবৃত্তিং চ নিবৃত্তিং চ জনা ন বিদুরাসুরা ন শৌচং নাপি চাচারো ন সত্যং তেষু বিদ্যতে। ভগবান বলছেন প্রবৃত্তি কি এবং নিবৃত্তি কি এই সম্পর্কে অসুর প্রবৃত্তি বা অসুর সাম্প্রদায়িক শব্দের অসুর গুণযুক্ত জীবগণ বা প্রাণীগণ জানতে অসমর্থ হন বা জানেন না। তাদের মধ্যে না বাহ্যিক শুদ্ধতা আছে, না শ্রেষ্ঠ আচরণ আছে, না তাদের সত্য পালন করার কোনো প্রচেষ্টা আছে। কেবলমাত্র তারা নিজেদের ভোগ্যবস্তু পাওয়ার জন্যে সর্বসময় প্রচেষ্টা করত এবং তাহাদের কাছে একমাত্র এই প্রকৃতির এই সৃষ্টির রহস্য হচ্ছে কেবলমাত্র নিজের শরীরের ভোগ, এবং নিজের শরীরের ভোগ নয়, এটি নিজের ভোগ বলে জানে। অর্থাৎ যদিও বা এই ভোগটি আমাদের শরীরের পঞ্চ ইন্দ্রিয়ের ত্রিগুণী মায়ার দ্বারা ইন্দ্রিয়ের আসক্তির কারণে হয়, তাই এটি দেহের, কিন্তু এই আসক্তিটি আমিত্বকে অর্থাৎ ব্রহ্মস্বরূপ আত্মতত্ত্বকে অর্থাৎ আমি সচ্চিদানন্দ ভুলে আমি এই বস্তুর কর্তা, আমি এই বস্তুর ভোক্তা এবং কর্তা ভোক্তাই একমাত্র তত্ত্ব, এই বিষয় সম্পর্কে অবগত হন। ভগবান সুন্দরভাবে বলছেন এখানে বিস্তারিতভাবে। কারণ এই অসুর প্রবৃত্তি যে সমস্ত জীব, তাদের কাছে একমাত্র পরিচয় বা তাদের কাছে একমাত্র বিষয়বস্তু হলো কেবলমাত্র ভোগ করা, আমি ভোক্তা, আমি কর্তা। তাছাড়া দ্বিতীয় তাদের কাছে কোনো অস্তিত্ব নাই, তাদের কোনো আচরণের স্থিরত্ব নাই। এর কারণে তিনি নিজেরও অধঃপতন করেন এবং আরও সমস্ত জীবের অকল্যাণ সাধন করেন। আশা করি আমরা এই শ্লোক সম্পর্কে অবগত হয়েছি, জানতে পেরে সমর্থ হয়েছি। আবার পরবর্তী দিন আমরা পরবর্তী শ্লোক নিয়ে ফিরে আসছি। ততক্ষণ আপনারা অনেক ভালো থাকবেন, আনন্দিত থাকবেন। জয় রাধে, জয় নিতাই চৈতন্য।